মজা লাগে। আত্মি বেশি আত্মি বেশি মজা লাগে। মজা লাগে। আসলে সিউইট ইংলিশে বলে যে সিউইট, আর আঞ্চলিক ভাষা হয় হেজালা, তা বাংলায় বলে যে সামুদ্রিক শৈবাল। এই তিনটা নামে পরিচিত। তো হেজালা নামে যেটা সমুদ্র থেকে ভেসে আসতো, এটা আমরা আগে বেছে বেছে নিয়ে আসতাম আমরা সমুদ্র থেকে। আমরা সবাই ফ্রি খাইছি, এখন টাকা দিয়ে খেতে হচ্ছে, এটাই তফাৎ, আর কিছু না। এখন কমার্শিয়ালভাবে অনেক রিসার্চ করা হচ্ছে, সামুদ্রিক গবেষণা কেন্দ্র থেকে হচ্ছে, মৎস্য অধিদপ্তর থেকে হচ্ছে। ইনোভেশনের মাধ্যমে যে আজকে বিরাট অনুষ্ঠান হলো, আমাদের যারা মহিলা উদ্যোক্তারা আছেন, যারা বিক্রি করছেন এবং যারা বিক্রি করবো আমরা, তাদেরকে একটা সারাদিন ব্যাপী আমাদের একটা রান্নার প্রশিক্ষণ চলছে এখানে, কিভাবে সিউইডকে ইউজ করে বিভিন্ন খাবারে দিয়ে আমরা মানে এটা স্বাস্থ্যসম্মত করে আমরা মার্কেটে দিতে পারি। আসলে সিউইডটা খুবই ভালো, এটা আসলে আমাদের রাখাইনদের আদি খাবার। মূলত আমার এইটা শেখার পেছনের রিজন হচ্ছে, যেহেতু আমার একটা রেস্টুরেন্ট আছে আর এখানে যত ট্যুরিস্টরা কক্সবাজারে আসে, তো তাদেরকে আমাদের কক্সবাজারের একটা খাবার আমরা তাদেরকে যেন পরিবেশন করতে পারি, আমি সেই লক্ষ্যে অ্যাকচুয়ালি কাজ করতে চাই। আর পাশাপাশি এই সিভিডের তো প্রচণ্ড গুণগণ, অনেক ধরনের হেলথ বেনিফিটস আছে, ইভেন স্কিনের জন্য খুবই উপকারী। তো যার কারণে আমরা চাচ্ছি যে সিভিড নিয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, সম্ভাবনাময় একটা, যেহেতু আমাদের বাংলাদেশেরই একটা প্রোডাক্ট এটা, তাই না, আমাদের নিজেদের সোর্স যেটা সমুদ্র থেকেই আসে। তো এই জিনিসটাকে যেন আমরা আরও মানে আমাদের ফুল বাংলাদেশে যেন আমরা এটাকে ছড়াই দিতে পারি প্রত্যেকটা মানুষের মাঝে, আমি সেইটা প্রত্যাশা করি আর কি। সিউইড দিয়ে আমরা একটা স্যুপ তৈরি করেছি, তারপরে হচ্ছে চিকেন স্টো দিয়ে একটা সালাদ করা হয়েছে, তারপরে চিলি দিয়ে একটা সেম, সবগুলো আসলে সিউইড মিক্স করে আমরা আমাদের এই প্রোডাক্টগুলো ফুডগুলো তো আগে জানতাম বলতে এই যে ওনাদের মাধ্যমে যেহেতু আমরা সিউইডটা কক্সবাজারে হয় সেটা জানতাম, এবং এটা যে আমাদের নিজস্ব সামুদ্রিক একটা সম্পদ সেটা জানতাম, বাট এটা কিভাবে আমরা খাবো বা কোন কোন ফুডে আমরা এটা খেতে পারবো আর এটার নিউট্রিশনটা কি কি আছে সেটা আমরা জানতাম না। তো আজকে এটা আমাদেরকে জানানো হলো। আমরা আসলেই জানতাম না সিউইডের যে এত উপকারিতা, আমরা জানলেও সাধারণ মানুষ আসলে জানে না। আমরা যেহেতু অনলাইনে কাজ করি, তাইলে আমাদের মাধ্যমে সাধারণ মানুষগুলো ইজিলি জানতে পারবে আজকের পর থেকে ইনশাল্লাহ। এবং আমরাও নিজেরাও আমার বাচ্চাদের বা আমাদের পরিবারের সবাইকে, বা আমি যখন ফুড ডেলিভারি করি তো ওখানেও আমি এই সিউইডটা ইউজ করতে পারবো। যেমন আমার একটা সস করলাম আজকে, গ্রিন চিলি সস, তো ওইটাতে আমি সিউইড ইউজ করছি। আগে জানতাম না, আজকেই প্রথম প্রশিক্ষণও হলো, আজকে জানলাম। আজকে এই সিউইডের উপকারিতা জানলাম, আর হাতে কলমে আমাদেরকে শিখাইছে, আমার খুব ভালো লাগছে, খেতেও ভালো লাগছে। আর ওইটা যে শরীরের জন্য এত উপকারী একটা জিনিস, এতদিন আমরা ওইটা জানতাম না। এমনি এতদিন আমরা তো কক্সবাজারে থাকি, আমাদের এখানে রাখাইনরা এগুলি খায়, আমরা ওইটা মনে করতাম এটা একটা রাখাইনদের খাবার, আমরা ওগুলি খেতে পারবো না, কিন্তু আজকে এর উপকারিতা জেনে এইটার প্রতি খুব আগ্রহ। Not by myself, but I'm accompanied by my friends, and also she is a director or CEO of a trading company in Indonesia. So her name is Fauzia Hanum, and I'm also coming with Mr. Ahmad Baikuni, and he's also an entrepreneur. So he produces cosmetic in his company, and I will allow them to explain themselves and also about what they do in Indonesia. Assalamualaikum. Thank you so much for the invitation from the ILO and Innovation. So based on what we had for this visit, I just realized that women here in Bangladesh, especially in the Cox's Bazar, has a vital role in the seaweed development. So, and then even though it's still a small scale, and then like a small technology, but I believe that Cox's Bazar women seaweed farmers can be developed more. And we are very excited to brainstorming and sharing the idea and the insight. কক্সবাজারে চেষ্টা করছি বিভিন্ন ধরনের সেক্টরের ডেভেলপমেন্টে কাজ করা, স্পেশালি এগ্রিকালচার সেক্টর, এবং আমাদের ধারণা যে কক্সবাজারে সিউইড শৈবাল চাষ একটা সম্ভাবনাময় সেক্টর। এখানে কোস্টাল কমিউনিটিগুলা যে ধরনের এগ্রিকালচার এবং লাইভলিহুড অ্যাক্টিভিটিতে সংযুক্ত আছেন,
তাদের জন্য এই সিউইড বা শৈবালের চাষ একটা নতুন ইনকাম জেনারেটিং সম্ভাবনা তৈরি করতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা আইএলও থেকে আমাদের পার্টনার অর্গানাইজেশন ইনোভেশনের সাথে আমরা যেটা চেষ্টা করছি, আমরা বিভিন্ন ক্লাস্টারে সিউইডের চাষটাকে প্রমোট করছি, যেটা অলরেডি আমরা বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট এবং বড়ি এবং বিএফআরআই অন্যান্য অর্গানাইজেশনও এই কাজগুলো করছে, তাদের সাথে আমরা সংযুক্ত হয়েছি আমাদের রিসার্চ নিয়ে। বাট আমরা শুধু সেখানেই থেমে থাকিনি, আমরা চাচ্ছি যে এটার একটা প্রপার মার্কেটিং করতে।